চিনি 70 টাকা কেজি কেন 7,000 টাকা কেজি হলো, তবু আমি আমার কাকুকে বিনা চিনির চা খাওয়াবো না। থাম থাম থাম, এত উত্তেজিত হইস না, এত উত্তেজিত হইস না। তীর্থকলা ফুল এই রে কাকু আসছে, না না লুকিয়ে যাই নালে আবার ধরে নিবে। আমার থেকে লুকিয়ে গেল। এই ধনু, দেখ কি ভাবলি গে, আমি তো দেখতে পাবো না নাকি লুকিয়ে গেলি কাকুকে দেখে? হ্যাঁ আরে লুকায়নি গো, এই গাড়িটা ডাকলো তাই এলাম। হ্যাঁ গাড়িটা ডাকলে মানে গাড়ি তোকে ডাকলে আয় ধনু আয় ধনু এরকম ডাকলে তোকে খেপা নাকি আমি? হ্যাঁ গো, ও রোদে দাঁড়িয়ে আছে তো ওর বিরাট গরম করছে, তাই আমাকে ডাকলো যে আয় ধনু আয়, একটু আমাকে ফু দিবি আয়, তাই আমি এলাম। হ্যাঁ ইয়ার কি মতো জায়গা পান নাই? ঠিক আছে আমি মেনে নিলাম লে। ঠিক আছে তাহলে আমিও ডাকছি, চ তোদের ঘর দিকে যায়। হ্যাঁ ঘর দিকে যাবে, হ্যাঁ চলো যাবে না কেন, এসে না ই আমাদের ঘর যাচ্ছে মানে কিছু একটা খাওয়ার ধান্দা করবে, না ইয়ার একটা ব্যবস্থা করতে হবে। আরে কাকু এসো, দাঁড়িয়ে আছো কেন? এই তো যাচ্ছি, চ চ চ। হাতে তুই ঢুকে গেলি গেটটা খুল, সাইকেলটা ঢুকাবো না? হ্যাঁ এই রে এই সাইকেলটা ঘর ঢুকাতে চাইছে, তার মানে তো দুপুরে ভাত খাওয়ার ধান্দা করছে। হ্যাঁ যাচ্ছি। চ চ চ এটা লাগিয়ে দিলে। ও কতদিন পর তোদের ঘর দিকটা এলেও রে। কাকু এসো এসো এসো, এখানে বসো, আমি একটু জল দিয়ে আসছি। থাক থাক, কষ্ট করতে হবে না এলে। দেখ বলছি যখন একটু জল দে, ঠান্ডা জল। কাকু বলছি তুমি এখনই জলটা খাবে না মাকে একটু চা করতে বলবো, চাটা খাওয়ার আগে জলটা খাবে? আবার তোর মাকে কষ্ট করে চা করাবি? বলছি যখন তাহলে একটু চা করালে ওই চাটা খাওয়ার আগে জলটা দিবি। ঠিক আছে দাঁড়াও। ও মা বলছি কাকু হয়েছে, কাকুর জন্য একটু চা করো তো। চা ঘরে তো চিনি নাই রে বাবা। চিনি নাই? ও কাকু হ্যাঁ বলছি বলতে খারাপও লাগছে, ঘরে আসলে চিনি নাই, কি করি বলো তো? চিনি নাই তো কি হয়েছে, ঘরে ইয়ে নাই নকুলদানা বাতাসা কিছু নাই? এই রে নকুলদানা বাতাসা তো নাই। ও তাও নাই, বলছি তোদের ঘরে কারো সুগার আছে, তাহলে সেই সুগার ফ্রি ট্যাবলেটগুলো দিয়ে যে চাটা খাই তাহলে ওগুলো দুটো দিয়ে দে না। আমাদের ঘরে তো কারো সুগার নাই গো কাকু। ও তাও নাই, বলছি তাহলে এক কাজ কর, বিনা চিনিরই করে দে, এত করে বললি যখন তাহলে একটু খাইলে। কি আমার কাকু হয়ে তুমি বিনা চিনির চা খাবে? না আমি এটা হতে দেবো না। চিনি 70 টাকা কেজি কেন 7,000 টাকা কেজি হলো, তবু আমি আমার কাকুকে বিনা চিনির চা খাওয়াবো না। থাম থাম থাম, এত উত্তেজিত হইস না, এত উত্তেজিত হইস না। আরে কি হে করবি, অসুবিধা নাই বলছি তো। না তুমি বললে হবে কি করে, দাঁড়াও আমি এক্ষুনি ব্যবস্থা করে নিয়ে আসছি, তুমি একটু দাঁড়াও। শুন শুন শুন, ও বাজার যাবি নাকি চিনি আনতে? দেরি হবে, আমাকে একটু বাইরে যাওয়ার ব্যাপার আছে। আরে তুমি 1 মিনিট বসো, আমি এক্ষুনি ব্যবস্থা করে দিচ্ছি, একটু দাঁড়াও। কাকু 1 মিনিট দাঁড়াও, লি চলে আইছি, একটু দাঁড়াও আমি ব্যবস্থা করছি। আরে এটা বোতলে করে কি নিয়ে রে? বলছি দোকান থেকে চা কিনে নিয়ে চলে এলি নাকি? হ্যাঁ আরে না গো কাকু, দোকান থেকে কেন কিনে আনতে যাব, তুমি শুধু চাটা খেয়ে দেখবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে লে। ও কাকুকে এত ভালোবাসিস না মানে বলে বুঝাতে লাগবো। এই তো হয়ে গেছে, লাও 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 লাও, গরম গরম খেয়ে লাও। ও বাবা রে, তুই না সত্যি এত কেন ভালোবাসিস? তা নিজের কাকুকে ভালোবাসবো না, তুমিও না খাও। ঠিক আছে লে। কি চা করেছু? হ্যাঁ এই পেট্রোল পেট্রোল গন্ধ। এই বাবা হ্যাঁ দেখো, চায়ে যদি পেট্রোল দিই তা পেট্রোল পেট্রোল গন্ধ ছাড়বে না। তা তুই আমাকে চিনি আনতে যাওয়ার নাম করে তুই পেট্রোল এসে মিশালে দিয়ে আমাকে চা খাওয়াচ্ছ? হ্যাঁ যা ইচ্ছা তাই জন্য একবারে চা একটু পেট্রোল দে। আরে আমার কি দোষ বলো, আমি ভাবলাম যে চায়ে যদি 4 ফোঁটা পেট্রোল দিয়ে দিই তাহলে চাটা এমনিতেই মিষ্টি হয়ে যাবে। চায়ে পেট্রোল দিলে চাটা মিষ্টি হবে? তুই কোথায় পড়াশোনা করছো, কি পড়াশোনা করছিস? যা ইচ্ছা এবারে পড়াশোনা ছেড়ে দে তুই। আরে কাকু আমি তো ফেসবুকে দেখলাম যে এখন পেট্রোলে নাকি ইথানল থাকছে, আর ওই ইথানলটা আখের রস থেকে তৈরি হচ্ছে, তাই ভাবলাম যে পেট্রোলে আখের রস যখন আছে তাহলে তো মিষ্টি হবে কি। খা তোর পেট্রোল দিয়ে চা খা, ইচ্ছা দে। বলবি কাকুকে কোনোদিন কিছু খাওয়া, পেট্রোল দিয়ে চা খাওয়ানো তো দেখবো।